কম একটা ছোট কথা আমার কাছে মনে হয় যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন, এবং 25 বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা অনেক জায়গাতেই হচ্ছে, বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয়, কিন্তু এটা একটা হার্ডকোর মেইন স্ট্রিম সিনেমা যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, অন্যান্য ভাষায় হচ্ছে। সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেন্সর কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওপর ইউফো এলো। সো এটা আজকে ডিজিটাইজেশন হলো। সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশন, কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি এটা অফকোর্স একটা, আমি জানি না আপনারা দেখেছেন কি না, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট, এইটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম। এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন, গান, এবং আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো, ওই জন্য আমি উঠছিলাম না। এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা হয় না, একটু ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে। সো আমি এই গানটা রোজ সকাল 4টের সময় উঠে 4টে থেকে 6টা গানটা করতাম, করে যখন প্রপার ব্রাইট লাইট বেরোতো তারপরে অন্য সিন বা গান করা হতো। তো এই স্ট্রাগলগুলো ছিল, কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকের। সো ইয়া, আমরা নাকি শুনেছি যে ঋতুদি নাকি ঘুমিয়ে পড়েছিল, সেটা চোখ তুলে দেখো না গানটার সময়। কারণ ঋতু তখন, মানে আজকে এটা বলতে মজা লাগছে, হয়তো আমরা মজা করে বলছি, কিন্তু একজন অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে সকালে ওর জীবনের একটা শ্রেষ্ঠ কাজ করতো, সেটা পারমিতার একদিন। এবং সেটা তখন রিনাদি খুব স্বাভাবিকভাবেই বলেছিল, তখন ঋতু ইজ এ নিউ কামার, তো বলেছিল যে অন্য কোনো কাজ না করতো। কিন্তু আমাদেরও এমন অবস্থা ছিল যে আমাদেরকে শুটিংটা শেষ করতেই হবে। তো বেচারা রাত্রিবেলা এসে ওরকম একটা মেন্টাল স্ট্রেস, একটা ওরকম একটা কাজ, ওরকম একটা ভারী কাজ করে এসে রাত্রিবেলা আমাদের অনেক সময় হতো কোরিওগ্রাফার দেখাচ্ছে ঋতু, এই হয় না আমাদের পোজ দিতে গিয়ে পায়ের কাছে বা কাঁধের কাছে, আমি বুঝতে পেরেছি ঋতু আউট। তো একটু রিহার্সাল দেখে নিয়ে আমি বললাম ঋতু চল এবার শটটা দিয়ে নিই। সো এই স্ট্রাগলগুলো না আমরা একসাথে বহু বছর ধরে করে এসেছি। আমার মনে হয় সেটাই বোধহয় বাঙালি দর্শক যারা আমাদেরকে লালন পালন করেছে, এক কথায় আমাকে আর ঋতুকে, তারা বোধহয় আজও অযোগ্য দেখার জন্য সকাল থেকে ভিড় করে দেখেন, কারণ তারা লালন পালন করেছেন এবং জানেন যে আমরা কতটা বাংলা সিনেমার জন্য স্ট্রাগল করেছি। আসলে আই উইল বি ভেরি হ্যাপি। মানে এটা হচ্ছে আনন্দের কিছু হবে না। মানে অনামিকা একটু আগে আমার বাড়ি গেছিল, যে ছবি 25 বছর আগে হয়েছিল তার প্রিমিয়ার এই জাঁকজমকে হবে না, এটা খুব স্বাভাবিকভাবেই কখনো এরকমভাবে ভাবিনি। যে আসলে কি হয় না, আমাদের ছবি, ফটোগ্রাফস, অ্যালবাম, এইগুলো আমরা পুরনো বার করে অনেক সময় বাড়িতে দেখি, সবসময় সব বাড়িতে দেখা হয়। বিশেষ করে তখনকার সময় যে ছবিগুলো তোলা থাকতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ওই 25 বছর আগের সিনেমাটা যে আবার বড় স্ক্রিনে এরমভাবে আজকের জেনারেশনের সাথে দেখব, এটা সত্যি করে যারা এসছেন তারা খুবই মানে ইয়াং, এবং আজকের ইউথ তারাও কোথাও কানেক্ট করছেন। মানে আমার ওইটাই ভালো লাগছে। মানে এই ছবিটা আসলে, এই সিনেমাটা বোধহয় পুরনো হয়নি, এটাই। আর আমরা জামাই ষষ্ঠীতেই রিলিজ করেছিলাম এই ছবিটা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার সেকেন্ড টাইম হয়, তাহলে কি ত্রিশাঞ্জিতকে সেটা দিয়ে তুমি লঞ্চ করতে চাইবে? এরকম কোনো প্ল্যানিং আছে? এটা আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ক্লু। কেউ ডরো না, এখানে শান্তভাবে দাঁড়াও। এরপরে হ্যাঁ, মানে 25 বছর আগে যেটা হয়েছিল ওটা একটা ইতিহাস, কিন্তু 25 বছর পরেও আজকে যে কজন এসছেন হলে, এবং আমরা সত্যি কথা বলছি যে এখন তার সিঙ্গল স্ক্রিন নেই। মানে এই ছবিটা রিলিজ করেছিল যে হলগুলোতে, তার মধ্যে প্রাচী ছাড়া আর কোনো হল নেই। তো আমরা কালকে ইনফ্যাক্ট বিকেলবেলা ডিসাইড করলাম যে বস্তুস্থিতি করি, এটারও একটা মানে কী বলবো, এটা ঐতিহ্য আছে। আর এই ছবিটা ইজ ডেডিকেটেড টু সিঙ্গল স্ক্রিন। অফকোর্স মাল্টিপ্লেক্স স্ক্রিন পাল্টাচ্ছে, আমি নিজে এত কাজ করছি, কিন্তু
এই সিনেমাটা বিশেষভাবে সিঙ্গল স্ক্রিনের এবং আমার যেটা ভালো লাগছে যারা আমি একটু দেখতে পেলাম যে যারা এসছেন ওপরের দিকে যারা বসে আছেন তারা কেউ আমাদের সময়কার 25 বছর আগে নেই, তারা ভীষণ আজকের ছেলেমেয়েরা, তারাও কিন্তু ইকুয়ালি ওই মেন স্ট্রিম জায়গাগুলোকে এনজয় করছে। ওরা জানে ব্লু গাড়িটা দেখলে এবার প্রসেনজিৎ চ্যাটার্জি ঢুকবে, এইটাই আগের যে ফর্মুলা মেন স্ট্রিমের এটাই ছিল। গান, পপুলার ডায়ালগও তোমরা দেখলে দেখবে যে আজকেও অনামিকাদির ডায়ালগগুলি আমাদের কমেডি সিকোয়েন্সেস রিলসগুলোতে ভরে আছে। আর রিলস তো আজকে হয়, গান তো আমার মনে হয় না কোনো বিয়ে বাড়ি আছে, সেটা সেলিব্রিটিরই হোক বা নর্মাল, বিয়ে বাড়ি থেকে বর নামলেই গানটা হবে। 25 বছর পর যে আজকে শ্বশুরবাড়ি জিন্দাবাদটা রিলিজ হলো, আর তোমার এরকম কোন ছবি তোমার মনে হয় যে রিলিজ হলে খুব ভালো? আমার এরকম প্রচুর ছবি আছে, কিন্তু আমি খুব সিরিয়াস ছবিগুলোর কথা বলছি না, কারণ সেইগুলো আসারটা স্বাভাবিক এবং সেইগুলো না খুব অন্য ফরম্যাটে অন্যান্য প্ল্যাটফর্মে আছে। মানে আমার মনে হয় আমি বলতে খুব আমি বলবো যে আমার ভালো লাগে, এটা ব্লেসিংস যে মুভির মতন জায়গাতেও যেখানে সারা আন্তর্জাতিক বেস্ট ফিল্মগুলো থাকে সেখানে আমার প্রচুর ছবি আছে। কারণ আমার ওই বুদ্ধদা, গৌতম দা থেকে আরম্ভ করে ঋতুর কাজ করার জন্য তাদের খুব ভালো ভালো ছবিগুলো আমার আছে। কিন্তু এই মেন স্ট্রিম ছবির মধ্যে আমি খুব অনেস্টলি চাই যে এটার পরে কোনো না কোনো একটু সময় আমি পুরুষোত্তমটাকে রিলিজ করবো, যেটা আমি ডিরেক্ট করেছি। আর সেই সময় দাঁড়িয়ে 3 কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন টিকিটের রেট ছিল 2 টাকা 25 পয়সা, হাইয়েস্ট টিকিটের রেট ছিল 2 টাকা 25 পয়সা, নাহলে 4 আনা 8 আনা। তাতে এই ছবিটা তোমার ঋতুদি জুটির শুরুর দিকের একটা ছবি, হ্যাঁ। পরে আগামীতে তোমাদের জুটির কি আর কোনো ছবি আসতে চলেছে? দেখো, আমরা তো ঠিকই করেছি বছর দেড়েক দুয়েক পর একটা ছবি করবো, নিশ্চয়ই করবো, কারণ বাঙালি দর্শকরা আমাদের চান এবং প্রত্যেকবারই তারা বলেন যে আপনারা তাড়াতাড়ি ছবি করুন, তাড়াতাড়ি করবো না, সময় নিয়ে করবো। কিন্তু যখনই করবো মানুষজন যেন এই কী বলবো, এই যে একটা ভালোবাসা আমাদের দুজনকে একসঙ্গে দেখা, সেটা সেইভাবে সেই মানের। অফকোর্স আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো নাও করতে পারি, কিন্তু এখনও যেটা করবো সেটা সেই মানের ছবি করবো, যেটাতে লোকে পছন্দ করবে। আমি না, ও সরি।